نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أشكر أمر الفولا فصل فيما يتعلق بختم نبوته হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত সম্পর্কে অর্থাৎ নবুয়তে আল্লাহ তাআলার এক খাম যেটা আরম্ভ হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ শুরু করলেন ওটা আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আইয়া শেষ করে ও সম্পর্কে বলেন খতমে নবুয়ত এই আকীদা কুরআন শরীফ এবং মুতাওয়াতির আহাদিস দ্বারা এমন মজবুত সাবিত খেজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাতেমুন নবীন মানে না শেষ নবী মানে না এবং এর পরেও নবুয়তের দাবি করে কিংবা তো কোনো দাবি করনেওয়ালার উপরে কেউ ঈমান আনিলে এই ব্যক্তি ইসলামের সিদ্ধান্ত মতো কাফির আর মুসলমান নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার হায়াতের শেষের দিকেও কিছু সংখ্যক মানুষের নবুয়তের দাবি করছে যেমন এমনের দিক থেকে আসওয়াদ আনসী এক ব্যক্তি নবুয়তের দাবি হল আরও কিছু পরে মুসাইলামাতুল কাজ্জাবের নবুয়তের দাবি হল এর অল্প দিন পরে এক বেটি মানুষেও নবুয়তের দাবি হল যেহেতু এটা সারা ইসলামের দৃষ্টিতে কাফির গতিকে এরার লগে জেহাদ করা ফরজ হয়ে গেল গিয়ে সাহাবায়ে কেরামে জেহাদ করলা মুসাইলামায়ে কাজ্জাবর নবুয়তের দাবির পরে যে বেটি মানুষ বারেল সজাহ নাম এই বেটি মানুষের কাছে বিয়ার প্রস্তাব দিল মুসাইলামাতুল কাজ্জাবে যে তুই আমারে স্বামী গ্রহণ করিলা তে আমার নবুয়ত অর্থর নবুয়ত দুটা এখানো করিয়া ঠেলা দিমু মোহাম্মদে আরবিরে আর তেন কুলাইয়া উঠতে পারতাম ঠেলা দিলাও তারা এই বেটি শোষণ বাগিয়ে গিয়ে লুকাই গেছে মুসাইলামাতুল কাজ্জাব রে মারা হয়ে গেছে মারছই না হয়ে ব্যক্তি যে আল্লাহর এক বন্দারে হযরত ইমাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করছিল ও ব্যক্তি তো বাদে মুসলমান হয়ে গেছিল এ নাতেও এরে মারা হয়েছে
যাই হোক, এই নবুয়তর দাবি কুফুর, এর মাঝে কোনো সন্দেহ নেই। রসুলুল্লাহর বাদে আর কেউর নবী মানে এও কাফির। এই সম্পর্কে হঠাৎ করে জানে বাবিয়ার চিন্তা রায় দেওয়া হয়েছে। যেহেতু নবুয়তর দাবি করা রসুলুল্লাহ দুনিয়ার থাকতেও আরম্ভ হয়ে গেছিল এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার পরেও কমসে কম আরো 30 জন মিথ্যা দাবিদার বাড়াইব। এতে উলামাই কেরামে মুহাদ্দিসিনে মুফাসসিরিনে সারায় সাবধান হয়ে গেছেন। ওইয়া এই দাবি কন্যাওয়ালা কেমন ব্যক্তি ইসলামের দৃষ্টিতে তার লগে কিতা করতে হইব, সারা মশলা মশাইল বহস করিয়া ঠিক করিয়া থিয়া গেছেন এ ব্যক্তি কাফির। পাঞ্জাবর গোলাম আহমদ কাদিয়ানে যখন নবুয়ত দাবি করলা, তো আলিম উলামায়ে ও সমস্ত দলিল দেখানো শুরু করলা। শুরু করার পরে এই বদরুলকে আরো নবুয়তর বিভিন্ন শাখা পোশাখা বার করল। শাখা পোশাখা বার করিয়া কইলা আমি খাতিমুন নবীন রসুলুল্লাহ শেষ, তবে তান অধীনে তাকিয়া আরো কিছু কাম করার লাগিয়া আমার দায়িত্ব দেওয়া হয়েছে। ওই যুগের মুহাক্কিক উলামা হল, জ্ঞানী গুণী মানুষে তাহকিক করিয়া ফাত্তা লাগাইছেন এটা আসল একমাত্র ব্রিটিশ সরকারের চাল। আমরা দেশ তো ব্রিটিশে তার অধীনে নিছিল গিয়া। এখন দেখছে এই মুসলমান হলের মাঝে যে একতা, আর একতার মূল বস্তু হইল রসুলুল্লাহর তাল্লুক এবং মহব্বত। এই মুসলমান হলের মাঝে ফাটল না দৌড়ানি ছাড়া তারা এই দেশের টিকিয়া থাকা মুশকিল হইব, ব্রিটিশের টিকিয়া থাকা মুশকিল হইব। এই দেখিয়া তারা এই চাল করিয়া এই ব্যক্তিরে দি নবুয়তর দাবি করেছে। কেউ মানুক ইয়া না মানুক, আসল ব্যাপার এই, আসল ইতিহাস কেউ খুঁজলে ভাইবা, এতে কোনো সন্দেহ নেই। আমরা ওই যুগের তাহকিকাতের বই কিতাব দেখিয়া বুঝিয়া তারপরে কথা হইয়া তারা নবুয়তর যে কিছু খাম ফুরাইবার লাগি গোলাম আহমদ কাদিয়ানে নবুয়তর দাবি করছিল। আমরা দেখি কোরআন শরীফ এবং হাদিস শরীফ পড়লে এক নবীর যা দায়িত্ব মানুষের হেদায়ত এবং মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধনের যত তরিকা যত পথ সারা কোরআন শরীফ আর হাদিস শরীফও বয়ান হয়ে গেছে। এখান দিয়ে আমি বুঝাইতাম চাইছি এর পরে আর কোনো নবী আওয়ার প্রয়োজন রয়েছেন। আর না আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বহুত নবী বানাইলা, রসুল বানাইলা। আল্লাহর লাগি কোনো বাধা হইছে না, আল্লাহর কেউ বাধা দিয়ে আটকাইছে না। রসুলুল্লাহর পরে আর আসমানি কোনো কিতাব নাজিল হইল না এবং রসুলুল্লাহর শেষ মানে আর নবী ফাটাইতো আল্লাহর অসুবিধা হয়েছিল না। আর কোনো নবী ফাটাইলা না, এখানে একেবারে নবীর যে দরকার এটা গুলমলভাবে হোক, ইজমালিভাবে হোক আর বিস্তারিতভাবে হোক, সারা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান করে গেছেন। আমি আমার নিজের একটা কাহিনী কই। আমি পড়ার জমানাত মনে মনে ভাবতাম যে হাদিসের কিতাবও একটা চ্যাপ্টার আছে গাছ রুয়ার ফজিলত, গাছ লাগানির ফজিলত, ইত্যাদ ফায়দা কিতা, সওয়াব কিতা। আমার উঠান তো ব্যস্ত মনে আইতো আমার কথা, এক নবীর খাম মানুষরে হেদায়ত করা, সুফত দেখানি, গাছ রুয়ার অত ফজিলত নবী যে বয়ান করলা খানে অত গুরুত্ব দিয়া, এটা নবী কিতা করে। এটা আমরা সাংসারিক কাজ, আমরা তান দরকার মনে করবো গাছের সেরা লাগাইম, ফল খাইবার মনে করলে ফলের সেরা লাগাইম,
রসুলুল্লাহ এইটা অত গুরুত্ব দিয়ে বয়ান ফরমাইলা না। খালে ক্রমে দেখলাম গাছ লাগানির যে ফজিলত রসুলুল্লাহ বয়ান করছেন, ফলর গাছ হোক আর ফলর গাছ হোক না, এই দুনিয়ার মানুষের ইজার এক সময় এককালে বহুত প্রয়োজন পড়ব যে কে রসুলুল্লাহ আল্লাহর ওহীর মাধ্যমে অবগত হইয়া সারা আগে বয়ান করে গেছে। ও একটু আগে একটা এক ছোট কিতাব সামনে পড়ল, আসরের সরখানে মনে হয় এক আধুনিক যুগের এক বড় আলিম এবং বড় ডাক্তারও তাই হাদিস শরীফে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়াইদারও বাতাইয়া গেছে, কিছু বেকায়া অর্থাৎ বেমার না আইবার লাগি ফন্তা বাতাইয়া গেছেন। তখনকার যুগে রসুলুল্লাহর যুগে এটার কোনো প্রয়োজন হয়েছে না, ওইলেই বে চিন্তাও গেছে না করে। আধুনিক যুগের এই বড় আলিম বা বড় ডাক্তারে কইতরা যে আজ থেকে 1300 বছর আগে রসুলুল্লাহ বয়ান করে মেয়েছে তাকে ডাক্তারি সম্পর্কে সারার মানুষের জ্ঞানও আইছে এবং এখন প্রয়োজন পড়ে গেছে, আগে দিয়ে আরো প্রয়োজন পড়ব। এটা রসুলুল্লাহ অত বছর আগে আল্লাহর তরফ থেকে সারা পাইয়া বয়ান করে গেছেন। ইটা হইয়া আমি বুঝাইতাম চাইয়ার যে দুনিয়ার মানুষের ইহকালীন এবং পরকালীন দুনিয়া এবং আখিরাতের প্রয়োজনীয় শিক্ষা যতটা দিবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শিখাইয়া গেছেন, কি বিস্তারিতভাবে হোক আর গোলমূলভাবে হোক সারা আছে। অতএব আর কোনো নবী আবার প্রয়োজন আল্লাহ বাকি রাখছেন না, আর কোনো আসমানি কিতাব নাজিল করার প্রয়োজন আল্লাহ বাকি রাখছেন না। বিদায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শেষ নবী বানিয়েছে। আমি কোনো সময় ডং করি হই তারা কাদিয়ানি গোষ্ঠী, তারা নবীর নাম তারা হইতা খাতুন নবীন রসুলুল মুহাম্মদুর রসুল্লাহ। তবে আমরা নবী যাইন তাই না আসলে হিসাবে নাই, তাই জিল্লি নবী, আকসি নবী, বরুজি নবী, এটার মানা ভাঙ্গায় কথা আপনারা পড়ার সময় নষ্ট করিয়ান না। ওটা নবুয়তর দায়িত্ব আল্লাহ তানে দিছে, এটা সারা একমত নাই। তিন গুরুর তিন মত হয়ে গেছে। মির্জা গুলাম আহমদের খিজাত নবী হইতা। আমি কোনো সময় ডং করিয়া হই যে তারার ই প্রস্তাবনার বিভিন্ন নাম যখন দিলা তারা নবীর হি মফিল আমি আসলাম না, আমি তাহলে কইলাম মনে আমি এক প্রস্তাব দিই, তোমরা নবীর নাম রাখি দাও খামোখা নবী। নবীর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিন তাই আগ করার হলতা জানেন, তাই নবীর প্রয়োজন মনে করলে নিশ্চয় আরো নবী ফাটাইতে আল্লাহ আর ফাটাইছেন না। এবং যত তার দরকার সারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিয়ে আল্লাহ বয়ান করাইলিছেন। এর মানা কেউ যদি এর হরে নবুয়তর দাবি করে এ খামোখা নবী, আর কোনো কোথাও নেই। যাই হোক, এখানে হইয়ার খানে আমরা দেশে হেরে হেরে আইতা কাদিয়ানি একলো প্রচার আয়। আমার নিজেরও ফালা ভর্তিল একজনের লগে, এর বাড়ি আসলে গঙ্গাজল বাক্কা আগে, এটা 1962-63 কথা হইয়ার। তাই না বাড়িয়া করেও খুব আর আইসেন না, আইলেও সংক্ষেপে আইতা যাইতা গিয়া তাই থাকতা পাকিস্তান আর ওখানো ওখানো থাকতা এই নাসলা কাদিয়ানি লম্বা আল্লাহ। একদিন ঈশা মাদ্রাসাত বইয়া আমার লগে হইলে তখন এখানে জবরদস্তভাবে সাবিত করতেছেন যে গোলাম মোহাম্মদ নবী আর মানে কোনো সন্দেহ নাই। যাই হোক, আমার যে আল্লাহ তৌফিক দিয়েছিলাম তেনে জবাব দিস। যেহেতু ইতার প্রসার চলে এখন এবং ইউরোপ বিশেষভাবে ইংল্যান্ড আমার জানা মতো বহুত মুসলমান যুবক হল বিভিন্ন সুবিধা লাভর লাগি, ভালো একটা সরকারি চাকরির লাভর লাগি, ভালো একটা কন্ট্যাক্ট পাইবার লাগি কাদিয়ানি জমাতে হইয়া কাদিয়ানি হয়ে গেছে। গোলাম মোহাম্মদের নবী মানি লিখেন নাউজুবিল্লাহ মিন যালিক। যেহেতু চতুর্দিকে বিভ্রান্তি আর গুমরাহির পথ আর চিত্রের আস্তে আস্তে বেদে আমি অগ্রিম কিছু মাতি নিলাম। আল্লাহ আমরা সকলরে এই চক্রান্ত তনে বাসাক, কেউ অবাও হরিয়া কুলাউড়াত কিছু মানুষ পাইলাম
এরা কিছু অভাবও ভরিয়া বিত্তর তারা আল্লাহ যেন বারখান কাদিয়ানি বানাই লিছে। কারণ কাদিয়ানি গুরুস্থানে বড় রকমের হসপিটাল করা হয়েছে, লয়দারু করা হয়, আনা পয়সায় সুযোগ সুবিধা বহুতটা দেওয়া হয়। ও লালসে এক গুরু মানুষে কাদিয়ানি হয়ে গেছেন গিয়ে। আল্লাহ হেফাজত কর্তা অকলরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইতা মানুষরে বাঁচাইছেন, বাঁচাইতা ও কারণে বিষয়টারে আমি একটু লম্বা করে কইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, শেষ নবী, এর পরে আর কোনো নবুয়ত নাই। এই বাজু আল্লাহ চিরতরে বন্ধ করে দিছেন। এখন আপনারা বাচ্চা বয়সী যারা, হয়তো আমরা দুনিয়ার থাকতাম নাই, আগে দিয়ে যুগাইব, তার প্রচারক সকল আইবা, আইয়া বুঝাইবা টুজাইবা, বই দিবা সুন্দর করি। এটা আমার দেখাও আছে কিছু। হুশে তখন জানি বিভ্রান্তিত পড়েন না জানি। আল্লাহ আমরা সকলের হেদায়েতের ঘুরে রাখতাম। ওই ফুসলটা হইল ফিমা ইয়াতাআল্লাকু বিখাতমে নবুয়তিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতামুন নবীন বা শেষ নবী, ওটা তা বয়ান করা আরম্ভ কর। পয়লা কিছু আয়াত বয়ান করবা, এরপরে হাদিস যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এই আয়াত শরীফ নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফাত তশরিফ আনছেন। জুহর আর আসরের মাঝখান সময়ত ও আয়াত নাযিল হয়েছে, আল জিবরাইলে লিয়ে আইসে। এই আয়াতের মাঝে আল্লাহ ফরমাইতরা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও মুসলমান হল তোমার তান দিন বা ধর্ম আমি পুরা করে দিলেছি, কিচ্ছু আর বাকি রয়েছে না। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত তোমার তান সারা দিলেছি। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলাম রে দিন হিসাবে আমি পছন্দ করছি। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম খুব খুশি। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কিছু চিন্তার ভাব দেখা গেল। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিয়া একারে আকুল হয়ে গেলেন। বাকি সব সাহাবী খুশ, কারণ আগর যত আসমানি কিতাব তৌরাত, জবুর, ইনজিল অর্থাৎ বাইবেল, ইলা কোনো কিতাব আল্লাহ ফরমাইছেন যে দিন ধর্ম পুরা করে দিলেছি, নিয়ামত সারা দিলেছি, আল্লাহ কোনো কিতাবও খাইছেন না। আমরা কোরআন শরীফে আল্লাহ যে এই কথাটা কইছেন, ও খুশি একালেকারে বিপুর। আল্লাহ ফরমাইতে তোমার তান ধর্মরে পুরা করে দিলেছি, আমার যত নিয়ামত দিবার সারা তোমার তান্ডে দিলেছি, একমাত্র ইসলামরেও দিন হিসাবে আমি মনোনীত করছি, পছন্দ করছি। সকল কুশর কথা। কিছু পরে আয়াত শরীফ নাযিল আর কিছু পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করাত। আর পর দিন ইমামে খুতবা দিন রসুল্লাহ খুতবা বয়ান ফরমাইলা, বাক্কা লম্বা খুতবা, বিদায় হজর ভাষণ, এগুলো ঐতিহাসিক ভাষণ। তখন তাকে এখন এগুলো ঐতিহাসিক কইরা মানুষে আর কিয়ামত পর্যন্ত এটা কইবাও। অত খামর কথা, দরকারির কথা, অত মূলনীতি হল রসুল্লাহ। ওদিন রসুল্লাহর খুতবা বা ভাষণ শেষ হওয়ার পরে ফরমাইছেন যে মুমিন হল তোমার তান্ডে আমি হুশ করে দিয়ার, তোমার তান হজ সম্পর্কিত তো মশলা মশাইল সারা আমারে জিকাইলাও, জান দিল যেখান জিকাইবে সারা জিকাইলাও। আমি আশা করি আর না আগামীতে তোমার তার নবীর লগলিয়ে আর হজ করবে, অর্থাৎ আমারে লগলিয়ে হজ করা তোমার তান এবারেও শেষ। ও আয়াত নাজিল হওয়ার রসুল্লাহর বুঝ হয়ে গেছে গে, শিক্ষা বুঝ হইল। আল্লাহ নবী ফাটাইছিল দিন ধর্ম ঘুরা করে দিলেইছেন, বন্দাগুলোর নিয়ামত দিতা দিলেইছেন,
তো আমার কোনো জরুরত আর রয়েছে না। হঠাৎ কোন দিন খবর আইবার যাইতাম গিয়েব, রসুল্লাহ বুঝে লিছেন। এখন রসুল্লাহ যখন খুতবা বয়ান ফরমাত লেগে ফরমাল, ও মুসলমান হল হুশ করো, তোমার তান জান যে মশলা জিকাইবার সারা আমারে জিকাইয়া জানিলাও, আমি আশা করি না আগামীতে তোমার তার নবীরের লগে লইয়া আর ফরতে পারবে করি। দাঁত করে হজুর উমরের দিল আইসে খান্তানা হইলা, ইয়া আল্লাহ, আগে খুশি সকলে খারে বিপুর হয়ে গেছিলাম, আর কইতাম বলে আবু বকর আদত নরম দিলে মানুষ খালি খান্দইন, এখন তার খান্দ তো ঠিক আছে। ই আয়াতে রসুল্লাহর বিদায়ের আবাস আসছে, গতিকে আমরা তো রসুল্লাহর আড়াইলি, এখন তো রসুল ফরমাইল্লা বড় খান্দিলা হজরত তোমার আর সাহাবায়ে কেরাম। এরপরে অন্য এক মশলা আল্লাহ বয়ান করছেন, ফামান তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এই মশলার হওয়ার সময় হয়তো প্রয়োজন আছিল, এর লাগে আল্লাহ নাজিল করছেন। আল্লাহ ফরমাইতে রাখেও ফেটোর বুকে হালাক হয়ে দিবাগের সম্ভাবনা হয় যদি ইলে হয়ে যাও, আর লালসও বলিয়া করো না যদি, তে হারাম জিনিস যে ব্যবহার করে লিতে পারো, খাই লিতে পারো, আল্লাহ মাফ করে দিবা। ই সাহাবায়ে কেরাম দূর দূর থেকে আইসেন, যেমনে শুনছেন রসুল্লাহ তসিন মিশন কি হতো, কেউর লগে খাইবার নাই, সামান নাই, যা আছিল প্রায় শেষ হয়ে গেছে। ইটা মানুষ ফিরিয়া যাইতো তো উপাস কাবাস রইবা, ও মশলাও আল্লাহ বয়ান করে দিলা যে অত্যন্তভাবে বুকর থাড়ে নাই ফড়িয়া যে হারাম খাইও লাও, ও জান বাঁচাইবার পরিমাণে খাও, লালচও ফড়িয়া খাও না, তে আল্লাহ মাফ করে দিবা। ও এক মশলাও বয়ানে গেছে। এর বাদর আয়াত, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم। এই আয়াত আল্লাহ ফরমাইতরা, যারা আমার এই উম্মি নবীর, উম্মির অর্থ বুঝেননি, উম্মির অর্থ বুঝেননি, হোক চাই আমরা উম্মির অর্থ কিতা হোক আছে হোক জি। আচ্ছা, সাধারণ মানুষ উম্মি মানে অশিক্ষিত হন। আমরা দেশে উম্মি কইতে অশিক্ষিত, জ্ঞান আছিল না। মাআযাল্লাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাত সম্পর্কে জ্ঞান কিছু কম আছিল না বেশ আছিল? আল্লাহর মখলুকাতরে জানাইবার যত জ্ঞানের দরকার সারা আল্লাহ তান তরফ থাকি বেলা উস্তাদে বেলা অক্ষর জ্ঞানে, যে কোনো বিদ্যা শিখতে হইলে এই বিদ্যার অক্ষর আগে চেনা লাগে। কোরআন শরীফ পড়াই কি আলিফ বা তাও আগে পড়ছি আমরা, ক খ বইটা আগে পড়া লাগে, ও আর শহীদের আগে পড়া লাগে। ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অক্ষর জ্ঞান আসল না, কোনো উস্তাদও আসল না, কেউ নাই। সারা ইলিম তান তরফ থাকি, আল্লাহ তান তরফ থাকি রসুল্লাহ সিনা মোবার করে আমাদের ই নবীরে বে ইলিম হওয়া, অজ্ঞান হওয়া বিলকুল না যায়, সব বেআদবি। উম্মির মানা হুই যারা ওবায়তনে কৈছেন আসল উম্মির মানা যান অক্ষর জ্ঞানের প্রয়োজন হয়েছে না, যার উস্তাদের প্রয়োজন হয়েছে না, এর নাম হইল উম্মি। তো আল্লাহ ফরমাতে, যারা আমার উম্মি নবীর উপরে ইমান আনিলেন, যেহেতু তারা আগর কিতাব তওরাত জবুর ইঞ্জিল ইত্যাদ পাইছেন, হনও তারা পাইছেন ই নবিয়ে বালা খামর নির্দেশ দিবা, বুড়া খাম থাকি বাধা দিবা। আগর আগর নবী হলোর উম্মত হলোর লাগি বহুত হালাল জিনিসটা তারার দুসর কারণে আল্লাহ হারাম করে দিয়েছিলা, তাই নিতা সারা বাঙ্গিয়া যতটা আল্লাহর বিবেচনা মতো বালা হালাল সারা হালাল করে দিবা,
যতটা বাদ সারা হারাম করে দিবা আর তারা যে ফাজিলত বহুত আইনে আইনে বেরিয়েছিল তারা শরীয়তের লগে বেআইনি ব্যবহার করার কারণে সারা জান ছুটাই দিবা এরা হইলা হকিকি মুমিন আবার আল্লাহ ফরমাইতরা ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'যারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ ফরমাইতরা যারা আমার নবীর উপরে ঈমান আনবা আমার নবীর যথাযথ তাজিম করবা আমার নবীরে সাহায্য করবা আমার নবীর উপরে যে আমি হেদায়তর আলো হিসাবে কোরআন নাজিল করছি এটা মানিয়া চলবা উলাইকা হুমুল মুফলিহুন এরা দুনিয়া তো কামিয়াব হইবা আখিরাত তো কামিয়াব হইবা قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض يا الله ترينش الله فرمائترا আপনি নিজে কই দেখা রসুল্লাহর ফরমাইতরা আমি আল্লাহর রসুল তোমার তখন সকলের লাগি রসুল বুনায় আল্লাহ হটে তার কারণ হইল এর আগে যত নবী হল আইসন বিশেষ এলাকার লাগে আইসন বিশেষ গোষ্ঠীর লাগি বিশেষ সম্প্রদায়ের লাগে আইসন সারা দুনিয়ার সকল জাতর সকল সম্প্রদায়ের নবী বানাইয়া ইতিপূর্বে আর কেউ আইসেন না রসুল্লাহ সারা জাহানোর সারা নবী বানাইয়া ফাটাইছেন আগর সব মজহবের আল্লাহ ধর্মরে আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন ওখান আল্লাহ খোয়াইলাইতে ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون এটা तमाम আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান সারারে আল্লাহ নসিহত করতে গিয়ে ফরমাইছে ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين رسول الله صلى الله عليه وسلم রে সাহাবজাদা ও তার ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন এখানে শেষের দিকে আরক সাহেবানের গরু আরক সন্তান হয়েছিল ইব্রাহিম কিন্তু সব বাল্যকাল মারা গেছে আল্লাহর কি একমত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানের মাঝে কেউ জীবিত থাকছেন না খালি সাহেবজাদি হল মেয়ে সন্তান হল জীবিত রয়েছিল 60 জন আল্লাহ ফরমাইতরা তোমার তান মাজর কোনো পুরুষের বাপ নাই আমার নবী মুহাম্মদ অর্থাৎ তখন তাকি আগ জমানা তুই চলাছিল এক নবীর হুয়া আর এক নবী হইতা আর এক নবীর হুয়া আর এক নবী হইতা নবী হল জাওয়াগির হরে এরা স্থলবর্তী যারা হইতা মানুষের পথ দেখাইবা এরা হুয়াইনে পথ দেখাবার হইতা এই পথরে মন করে দিলা আল্লাহ কথা ফরমাইয়া যে আমার ই নবী কোনো পুরুষের বাপ নাই অর্থাৎ এন বাদে ই আশা কেউ করিও না যে আগর তরিকায় এই নবীয়তর স্থলবর্তী নবী যাবা কি নবুয়ত চালাইবা ই কারবারির ধর্মত নাই ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল আর সকল নবীর খাতম ই লফজর হরকত দরকম আছে দুই কিরাত এক কিরাত খাতমান নবীন যারা আমরা পড়ি আর এক কিরাত খাতিমুন নবীন খাতিমুন নবীন মানা নবুয়ত শেষ করনেওয়ালা আর খাতমুন নবীন মানা নবুয়তর শেষের দিকে মর লাগানেওয়ালা অর্থাৎ একটা বিষয়ের লেখাপড়া শেষ করিয়া শেষে দিয়ে মর দেওয়া হয়তো এর মানে আর কিচ্ছু নাই এর বাদে ফুরাইলে কেউ ফুরাইব আমার লেখা তো শেষ হয়ে গেল গিয়া মোর আর দস্তখত থাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইলা নবুয়ত রিসালাতের সিলসিলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা বন্ধ করে দিলাম ও আমি শেষ মোর লাগাইলাম এর পরে নবী হইতেন
وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا আল্লাহ রাসূলুল্লাহর ফরমান আমি আপনারে খালি আরবর লাগি পাঠাইছি না কাফাতাল লিন্নাস মানুষ বলতে দুনিয়ার যা আছেন সারা নবী বানাইয়া পাঠাইছি যেসা ভাষার মানুষকে যেসা রঙ্গর হোক যেসা সম্প্রদায়ের হোক আপনারে সারা নবী বানাইয়া পাঠাইছি هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آيات الله فرمائتরা আল্লাহ অশিক্ষিত মানুষের মাঝে উম্মি হলোর মাঝে এক রাসূল পাঠাইছেন এই তারারে আমার কিতাব পড়িয়া শুনাইন এরার বার বিত্তর যে শুদ্ধ বানাইবার চেষ্টা করেন এরারে আমার কিতাব শিক্ষাও দেন এবং আমার এই কিতাবের উপরে আমল করার যে কৌশল আওতা শিক্ষা দেন যদিও এর আগে এরা কোনটাও জানত না ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম এর পরে আরেক গুরু হইবা যারা এরার লগে মিলছেন না অর্থাৎ সাহাবায়ে কেরামের বাদেও তো আরো মানুষে মিলবা ইশারার কথা আল্লাহ বানাটা ওয়া হুয়াল আজিজুল হাকীম এরপরে হাদিস শরীফ আরম্ভর وبالسند المتصل إلى الأئمة المحدثين رحمة الله عليهم ونفعنا بعلومهم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বিষয়টা বুঝাইবার লাগি ফরমাইরা যে মনে করো যে একজন মানুষ ভালো একটা বিল্ডিং বানাইছে সকল খাম বিল্ডিং করছে আর এক কোনা বা একটা ইটর জায়গা খালি রয়েছে মানুষের বিল্ডিং দেখে বড় পছন্দ করে খালি ফসে হয়ে রে হায় রে হায় ই কোনাতে একটা ইট লাগাই লইলে তো আর ইয়া বিরইল না এর মারা গো রইল ও রসুল্লাহ ফরমাতে বুঝো নবুয়ত আর রিসালত দিয়ে আল্লাহ হেদায়তের এক বিল্ডিং বানাইছিল যেও আর পথফার আগর মানুষে আর এক ফস্তানি রয়েছিল যে এখান ইটর জায়গা খালি অর্থাৎ বুন্দা মারবার একজন বাকি রয়েছিল আল্লাহ তাআলা আমার হৌ ইট বানাইয়া বসেছেন আমি আবার ভরে নবুয়ত রিসালত হেদায়তের পুরাটা বিল্ডিং কাফি হয়ে গেছে কামাসিলি রজুলিন বানা বয়তান ফাহসানাহু আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন জাওয়াতিন মনে করে একজন মানুষ একটা সুন্দর বিল্ডিং বানাইছিল আর এক কোনা বা এক ইটর জায়গা খালি রয়ে গেছে ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়ারজাবুনা লাহু মানুষ সাইরো বা আটিয়া খালি দেখই না তাজ্জুবন ও ইয়াকুলুনা আল্লাহ উদিয়াত হাযিহিল লাবিন হাই রে একটা ইট রাখলে তো বিল্ডিং এ আইব থাকলো না পুরি গেল গিয়া ওখান রাসূলুল্লাহ মিসাল ফরমাইতে আনাল লাবিনা ওয়া আনা খাতুমুন নবীন ও যে এক ইট বিল্ডিংর বাকি রয়েছিল হেদায়তের বিল্ডিংর আল্লাহ আমার যেটা পুরে করে দিলেছে না আর শেষ আর নবী আইতা না রাসূল আইতা وفي رواية جابر رضي الله تعالى عنه قال صحابي حضرت جابر رضي الله تعالى عنه بيان کرتا رسول الله فرمائیتن قال رسول الله صلى الله عليه وسلم فأنا موضع اللبين جئت فختمت الأنبياء ہو دے خالی ٹھر جگہ اللہ ہمارے پھٹائی دیا یہ ہدایت اور بلڈنگ پورائی لیسن اور نبوی اخلار آبا ہمارے دیمون خریسن لے رواه مسلم احمد وفي رواية أبي بن كعب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وأنا في النبيين بموضع تلك اللبنة هو أگر حديثر مضمون যে মনে করো ও নবী হলোর এই বিল্ডিং রে আল এক ইট বাকি রইছিল আমারে দে আল্লাহ ইট ফুরাই দিলেছে عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال
কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইল আগে যারা আসলা তারা নবু হলে তারা সর্দারি করছেন, হলতা চালাইছেন। কুল্লামা হালাকা নবীন খালাফাহু নবীন, এক নবী দুনিয়াত কি জায়গা হয়ে যাওয়ার হয়ে আল্লাহ আর এক নবী দিতেন। ওয়াইন্নাহু লা নবিয়্যা বাদি, জানিয়ে রাখো আমার বাদে আর কোনো নবী এইটা নাই। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিস বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে। وفي رواية سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال خلف رسول الله صلى الله عليه وسلم علي بن أبي طالب رضي الله تعالى عنه في غزوة تبوك। তবুকের যুদ্ধ কোন সন হয়েছিল আপনারা করে মনে আছেন? নবম হিজরিত। এটা হইল রসুল্লাহর শেষ যুদ্ধ। এটা কোন জায়গায়? শাম হয়েছিল। খালগা হয়েছিল রোমান সাম্রাজ্য লাগে। যুদ্ধ হয়েছে না শেষ পর্যন্ত, তারা পিছপা হয়ে গেছে গিয়ে আনা যুদ্ধেও, আর রসুল্লাহ সকল লিয়ে বাড়িতে শুয়ে নিয়েছে। ও যুদ্ধ যাওয়ার সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিনিধি হিসাবে মদিনা শরীফ রাখিয়ে গেল হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী আরত করলেন রসুল্লাহর কাছে যে আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক মানুষ, আমি একজন যোদ্ধা, আমার এই বেটিন ফর্দা থেকে আপনি তশরিফ নিশা, আর যুদ্ধর কোনো বাট আমি ভাইলাম না, আমি এখানটা বুঝছি না। ফাকালা, রসুল্লাহ জবাব দিলা নাজান করলে, ইয়া রাসূলুল্লাহ আতুখাল্লিফুনি ফিন নিসায়ে সিবিয়ান, আমারে আপনি মদিনার থিয়া যাইতে খালি বেটিন আর হুরদা ভর দিবার লাগে, অথচ আমি একজন বালা যোদ্ধা। ফাকালা, রসুল্লাহ জবাব দিলা, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানদিলাতে হারুনা মিন মুসা, আলী তোমার ইকান পছন্দ নাইনি মুসা আলাইহিস সালামে কুহে তুরো আল্লাহর লগে কালাম করার যখন যাইতা খরর সকলরে চাইয়া রাখবার লাগে হারুনরে দায়িত্ব দিয়া যাইতা, আমি যাইয়ার গিয়ে আমারই সারারে তৈয়া দেয় চাইবার লাগি তোমারে তৈয়া দেয়, তোমার তো হারুনের দায়িত্ব দিয়া গেলাম, তুমি নারাজ দিবার কোনো হারুন নাই। তবে এক কথা মনে রাখিও, ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি, হারুনরে তৈয়া গেছিলা মুসা আলাইহিস সালামে, আল্লাহ হারুনরে নবী বানাই লিছিলা, কিন্তু আমি হারুনও লাগান তোমারে তৈয়া দেয়ার করে ই এটা মনে রাখিও না, তুমিও নবী হইবে, আমার বাদে আর নবী হওয়ার কোনো হারুন নাই। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম আছে হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন। এই riwayat রাসূলুল্লাহ ফরমাইতরা আমার হল নবিয়তকে আল্লাহ 6টা ফজিলত বেশ দিছেন। উতিতু জাওয়ামিয়াল কালিম, কম কথায় বহুত লম্বা মজমুন দেখইবার ই তৌফিক আল্লাহ আমার ভাষা জ্ঞান দিছে। বহুত কথারে আমি 2 কথা দি কই লিতাম পারি হলগে। ও নসির তুবির রুবে, মানুষের ভিতরে আমার প্রতি ভীতি আল্লাহ হারাইয়া দিছেন, এটা আমার বড় সাহায্য হয়। অন্য রেওয়ায়ত আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোখানে যুদ্ধ তশরিফ নিলে 1 মাসের পথ দূর থাকতে হনে ইতার ভিতরে বিচি ডর হামাইতে থাকে, এটা আল্লাহ সকলরে দিছিল না, রসুল্লাহ দিছিল। ওহিল্লাত লিয়াল গনাইম, আর এক বৈশিষ্ট্য ফরমাইতরা গনিমতর মাল যুদ্ধ করিয়া 10 মণ থেকে যা পাওয়া যায়, আগে রসুল্লাহর আগে হল ধর্মে এটা খাওয়া হারাম আছিল, এটা জমাইয়া একখানো রাখতার আসমান তনে আগুন নামিয়ে আখতা জ্বালাই দিত। রসুল্লাহ সাল্লাল্লাহু ধর্মত আল্লাহ তাআলা গনিমতের মালডে হালাল বানাই দিছিল, অর্থাৎ রসুল্লাহ বাটিয়া জানে জেলা দিবা যে খামত যত লাগিবার লাগাইবা ওলা বাটিয়া আনছে, এটা আগে কিন্তু হালাল আছিল না, ও রসুল্লাহ লাগে এটা আল্লাহ হালাল করছিল। জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মসজিদা, আগে নমাজ পড়তে হইলে যে অজু করা লাগতো, আমরা রসুল্লাহর সকল ধর্মাতেন ফানি ছাড়া উজু হইত, ফানি মিলাইতে দিলা মিলানি লাগতো। রসুল্লাহ আমার লাগি ফানি দেখানো নাই, ফানি ব্যবহার করতে অসুবিধা পাওয়া যান না, আল্লাহ মাটি দিয়ে পাকার ব্যবস্থা আমার দিয়েছেন, তৈয়মুম করা, এটা আগে আর আসিল না। আগর নবী হলর ধর্মর আইন আছিল
ওই ইবাদতর লাগি যে জায়গা চিহ্নিত হোক, মসজিদ হোক, গির্জা হোক, যেত হোক, ওইখান ছাড়া নমাজ হইতো না। রসুল্লাহ ফরমাইতে আল্লাহ তাআলা সারা রুইয়া জমিনটা আমার নমাজের জায়গা বানাই দিলেইছেন, যেখানে নমাজের কেউ পাক জায়গা হইলি না নমাজ উড়াইতাম। উরসিলতু ইলাল খালকি কাফা। আর ফজিলতুল্লাহ দিছেন আগর নবী হল এক এক দেশের লাগে আইতা, এক এক এলাকার লাগে আইতা, এক এক সম্প্রদায়ের লাগে আইতা, আর আল্লাহ তাআলা আমার নবী বানাইয়া পাঠান সারা বিশ্বর মানুষের লাগে, আর কোনো নবী লাগতো নাই। আর একটা ফজিলত খুতিমা বিয়ান নবিয়ুন, আমারে দিয়া নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেলে, আর আমার বাদে কোনো নবী এটা। وفي رواية ثوبان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إنه سيكون في أمتي 30 كذابون। রসুল্লাহ ফরমাইতরা আমার বাদে আমার উম্মত আরো 30 জন মিথ্যাবাদী আইবা, কুল্লুহুম ইয়াজুমু আন্নাবিন নবিয়ুন, হলেও হইব দেহে নবী, ওয়ানা খাতুমুন নবীন লা নবিয়্যা বাদাহু, সকল নবীগুলোর শেষ আমি, আমার বাদে আর কোনো নবী এইটা নাই। কিছু আইসেন 30 জন হইবা, আবো আস্তে আস্তে আরো সংখ্যা বাড়বা। রসুল্লাহর জিন্দগির শেষকে আশ্রদ আনসি, এরপরে মুসাইলামাতুল কাযযাব, এরপরে মহিলা নবুয়তের দাবি করলাম সাজা, এরপরে ইতিহাসে খুব উল্লেখযোগ্য নাই ও আমার বড় বাড়া ফসলি জায়গা পাকিস্তানও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এর বাদে আবার ইয়া গেছে আরো বহুত হইব। রসুল্লাহর ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হইব, এতে কোনো সন্দেহ নেই। কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নবিয়্যুন, সকলেও দাবি করব আমি নবী। আর রসুল্লাহ আনা খাতুমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার বাদে আর কোনো নবী এইটা নেই। وفي رواية إسماعيل قال قلت لابن أبي أوفى رأيت إبراهيم ابن النبي তাই খুঁজছে আমি সাহাবী হযরত ইবনে আবি আওফারে জিজ্ঞাসা করলাম, তাবি যে আপনি রসুল্লাহর বেটা যে ইব্রাহিম, রসুল্লাহর এক সাহেবজাদার নাম ইব্রাহিম ছিলেন, কোন মার করতে হয়েছিল? মারিয়ায় কিবতিয়া। মারিয়ায় কিবতিয়া ইস্কন্দরিয়ার তৎকালীন মিশরের রাজা যাই আসলা মুকওকিস, এই দুইজন দাসী হিসাবে রসুল্লাহর দান করছিল, আরো বহুত কিছু দিছিল, 2 দাসী দিছিল। একজন হইলা মারিয়া আর একজন হইলা শিরিন। ও মারিয়া কিবতিয়ারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ করে দিল, আজাদ করে দিয়ে শাদি করিল সহি রেওয়াত মতো। আর কে কইলা দাসী উড়েছিল, ও বেটির গর্দনে পয়দা হয়েছিল রসুল্লাহ সাহেবজাদা ছেলে ইব্রাহিম। তাইনি সাহাবী জিজ্ঞাসা, আপনি এনে দেখছেন নি? আমরা তো ওই সময় আসলাম না, দেখছি না। এই জবাব দিল্লা কালা মাতা সগীরান, এই নেকারে বাল্যকালে মারা গেছে। বলো কুদিয়া ইয়াকুনা বাদা মুহাম্মাদিন নবিয়ুন আশা ইবনুহু, যদি আল্লাহর সিদ্ধান্ত হইতো রসুল্লাহর বাদে আরো নবী হইত, তে আল্লাহ এনে জীবিত রাখলা অনে, যেলা আগর নবী হকলর ছেলে হল নবী হইতা, এনে আল্লাহ নবী বানাইলেন। ওয়ালাকিন লা নবিয়্যা বাদাহু, রসুল্লাহর বাদে আর কোনো নবী হইতা নাই। রাওয়াহুল বুখারী ও ইবনে মাজাহ, এই হাদিস বুখারী শরীফ আছে। وفي رواية عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر بن الخطاب। রসুল্লাহ ফরমাইলা আমার বাদে নবুয়ত বন্ধ, যদি কোনো নবী আইতাতে আল্লাহ উমর দে নবী বানাইল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ফজিলতের সাহাবী, ওই এক হদিসু এর চেয়ে আরো বড় জবরদস্ত আর ফজিলতের। কোনো কথায় কথায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর, আল্লাহ তাআলা আমার উমরের মুখ বায় না হক কোনো কথা বার করেন না। উমরের মুখ যা কইবা সত্য কইবা, ঠিকও কইবা। আজ ফাইলামি হদিস আমরা ফরমাইলা রসুল্লাহ
যে আমার বাদে আর নবী হইতা নাই, নবী হইলে উমর ডে আল্লাহ নবী বানাইল। আর একদিনের ঘটনা, সাহাবায়ে কেরাম মহিলাও হলো কিছু মশলা মশাইলর জরুরতে যাইতা রসুল্লাহ মতো পুরুষ হল একবার বইছেন, মহিলাও হল বইছেন, যার দ্বারে মশলা রিকাইতরা গফসর চলেন। ইতিমধ্যে দরজাত গিয়া গলা আঁকি দিচ্ছেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। বাজে মানুষের গলা আঁকে চিনা যায় না নাকি? মাঝে আওয়াজে চিনা যায়, গলা আঁকে চিনা যায়। গলা আঁকে শুনিয়েও বেটিনুইতে দৌড় শুরু করছে। তাই নিয়ে দেখি লিছেন আইয়া তেন নারাজ হইয়া পেটিন তেরে কিছু কটু কথা কইলায়, বলো রসুল্লাহর মতো বৈশ বেটেন পটপট পট পহরটায় গফরটায়, আর আমি উমর আইছি তোমরা দৌড়িলে। এটা তো আমার লোকে ডরাইলেন, তোমরা রসুল্লাহকে তুমি আজমি করলে। রসুল্লাহ সাল্লামে উমরের কথা শুনিয়া মুস্কি আসলে ফরমাইল, উমরের কথা শুনো, আমি কই হোক কথা। তুমি রাস্তার যে দাঁড়াতে যাও, শয়তান এই দাঁড়িয়ে যে এই দাঁড় ছাড়িয়ে অন্য দাঁড়াতে যায়। আল্লাহ তোমার মেজাই হিলা কোনটা দিছেন, শয়তান তোমার যে দাঁড়াতে রাস্তার যাও এই রাস্তা শয়তান যায় না। গতিকে বেটিনতে তোমার ডরাইবার কথাও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত আল্লাহ দিচ্ছে। প্রায় 22-23টা শরীয়তের হুকুম, 23 মনে হইব আমার দুরিয়া ধরে, হুকুম নাজিল হওয়ার আগে হজরত উমরের দিল আইসে। আর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বয়ান করতা কি করছেন না, বার সেইরা আগে আগে আমি মাথা ঠিক নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আল্লাহর হুকুম আল্লাহ হয়েছে। দেখা যায় উমরে জেলা কোনকুনি মাতিদার কইটা ওলা হইলে বড় ভালো হইল না, ওলা হইলে বড় ভালো হইল, হলা হয়ে গেছে গিয়া। প্রায় 23টা হুকুম, এটার নাম হইল আউয়ালিয়াতে উমর রাদিয়াল্লাহু আনহু আজমাইন। যাই হোক, وفي رواية أبي سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لو كان الله باعثا رسولا بعدي لبعث عمر بن الخطاب رضي الله عنه। ফরমাইরা রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার বাদে কোনো রসুল ফাটাইতা সিদ্ধান্ত হইতো, আমার আশা আছিল উমর দিয়ে ফাটাইল। রাওয়াহু তাবরানী কামা ক্বালা হাসান। না, আজ ফুলতলিত খানেকা চলে, অনেক খানেকাত শরিক ওইবার লাগি গেছেন, গিয়ে লেগে আমরা এনে মানুষ কম। আর কেউ যাইতাও খেয়াল দেরি করতে, কারণ জানা আছে বড় সব 11টার আগে আইন না মফিল মগরিব বাদে কত সময় ঘুমাইছি না, আর সারা রাত ঘুমাই নিই না, তা নতা খামো তখন। এর লাগি আমি একবার চিন্তা করলাম আজ দরজ বন্ধ করে দিই। সেটা দেখলাম আমি দরজের শরিক তো খালি আমরা নয়, খানেকা তাওরা জাওরা করে নয়, ইউরোপ, আমেরিকা, মিডিল ইস্ট, ফ্রান্স ইটা তো বহুত শরিক আপনারা জানা আছে। গতিকে ইটা তো সারা খানেকা তাওরা নয়, আখটা বন্ধ করলে মানুষ সাজ্জুব ফোড়বা, প্রশ্ন টেলিফোন আবার চলবে, কি তো হইল হুজুর বেমার নেই, আখটা তো ফোড়া বন্ধ হয়ে গেল এখানে। গতিকে আইদার বন্ধ করছি না, তবে মুনাসিব মনে করি আর এক যারা আগে শেষ করিয়া যেগুলো জানেওয়ালা যাইতে পারবা গিয়া বড় সব আইবার আগে মুফিল আইজ ঘোড়া উনো শেষ করিলেই এক মক্তসর দোয়া করিয়া আমরা এসার নমাজ ইমাম সবার লগে আমার মাতা শেখ যারা আগে ভরিলিম। আইজ অন্যদিন 7টাত আজান হয় নাইনি, 6টাত জমাত পড়ি, আইজ আজান হয়ে যাব ফোনে সাথে। আর আজান হওয়ার পরে যেগুলোর অজুর দরকার হয় দেরি না করি অজু করি লিবা, কারণ নমাজ আমরা পড়িল মতো হইলে খানেকাত যাওয়ার আগুলোর অসুবিধা হইল না। এই একগুলো গেছেন গিয়ে দেখলাম না অন্য দিনের অর্ধেক থেকে এরকম মানুষ। গতিকেও আমরা এই দরজ শেষ করিলাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইহি। আপনারা কিছু দোয়া চাইয়ার। লন্ডন সকলখানো বেশি বাড়া, লন্ডন একজোড়া বেশ হসপিটালও নিয়ে রুগীর থইবার জায়গা নেই। সেও হোক গাড়িতে রইতে রইতে মারা গেছে, এলা খবর ভাইয়ার।
খেরুরে হসপিটালের বাইরে রাখা হয়েছে ঔষধ দেওয়ার। এক মৌলানা আমরার তাইনাসলা হসপিটালও হেফাজত জায়গা তারা দিতে পারছে না, একটু কম ঔষধ দিয়া করে দিয়েছে অ্যাম্বুলেন্সে। মানুষের অবস্থা বড় কাহিল, ইটার লাগে দোয়া চাই। আরও বেমারি হল আছে। আমার এক ভাই আমার রহিমপুরে আসমিয়া সাহেব, এটা প্রায় হলর কাছে পরিচিত, তাই হঠাৎ করে বড় কঠিন এক মুশকিলের মাঝে পড়ছে। ও ঠান্ডার মাঝে মাজদুর মানুষ এ বই দিছেন, আপনারা দোয়া চাইতরা তান লাগি আপনারা দোয়া করতা। এক মুখতসর দোয়া করিলেই এরপরে ওয়াক্ত হয়ে গেলে আজান দিলেই বা নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله হাদিস শরীফের দরস কবুল ফরমাও। একটু হইলে আমরা সকলকে মাফ করে দেও। ইয়া আল্লাহ, জীবনের যত খামতে তুমি আল্লাহরে নারাজ করিতেছি, সারা দুষ স্বীকার করিয়া তওবা করিয়া আল্লাহ আমরারে মাফ করে দেও। আমরা तमाम মুর্দেগানরে মাফ করে দেও। খাস করে আমরা সকলের জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও। আল্লাহ, আওলাদ ছাড়া বহুত মানুষ কবরে গেছেন, মা বাপ হইয়া দোয়া করডা আওলাদ নাই তারা। এই সমস্ত বেআলাদ বেকসল্লার হকে আমরা হলে দোয়া করি, আল্লাহ তারারও মাফ করে দেও। तमाम মুর্দা খবর দে রহমত দিয়ে সয়রাব করে দেও। ইয়া আল্লাহ, तमाम बीमारी হলরে শিফা এনায়েত ফরমা। ইয়া আল্লাহ, দুনিয়া জুড়িয়ে যে মহামারী তোমার গজবের মাঝে কোনো সন্দেহ নাই। আমরা বেশি দুষ করি লিছি আল্লাহ, এ লাগে হরম শরীফ বন্ধ করে দিয়েছ, মদিনা শরীফ বন্ধ করে দিয়েছ, হজ নাই, উমরা নাই, জিয়ারত নাই, গুন্দা নাই। আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা রুজে খুশ হয়ে যাও। হরমাইন শরীফ আমরা লাগে খুলি দেও। ইয়া আল্লাহ, যে সমস্ত মসজিদ হল বন্ধ হয়েছে, জুমা নাই, আল্লাহ ইটা খুলাই দেও। ই গজবরে আমরা থেকে উঠাইলেও। ইয়া আল্লাহ, আরো যত বেমারি আছেন দেশে বিদেশে তামামরে শিফায় কুল্লিয়া দেন। আল্লাহ, আমরা সকলের তামাম মুসিবত দূর করে দেও। ইয়া আল্লাহ, আমরা তামাম মুশকিলাতরে তোমার কুদরত দিয়ে আসান করে দেও। ইয়া আল্লাহ, আমরা কে কোন হালো আছি আমরা থেকে তুমি আল্লাহ জানো বেশি। আমরা সকলের অসুবিধারে তোমার দয়া দিয়ে দূর করে দেও। আমরার মুসিবত হলে তুমি দূর ফরমাও। আমরার অভাবী হলোর অভাব দূর করে দেও। ইয়া আল্লাহ, মানুষের না ফাইতরা, রুজি না খাটিতা ফাটরা, না খাইবার ফাইতরা, আল্লাহ দয়ার হল অভাবী হলোর অভাব দূর করে দেও। হালাল রুজির দরওয়াজা খুলি দেও। আল্লাহ, আল্লাহ আমরা পড়নেওয়ালা বাচ্চান তোর জেহেন খুলি দেও। স্কুল মাদ্রাসা সারা বন্ধ হয়ে গেছে, লেখাপড়া নিকুন্তা নাই। আল্লাহ, তা তুমি খুলাই দেও মাহবুদ। আল্লাহ, তামাম বলিয়াত থেকে আমরা হেফাজতে রাখো। আসমানি গজবরে আমরা উসেতনে হরাইয়া রাখো। আল্লাহ, আমরা উস্তাদ হলার বুজুর্গ হলার দরজা বহুত বলন করি দেও। আল্লাহ, ইগুলোর ফয়েজ তওয়াজ্জু হামেশা আমরা নসিব করিও। শয়তানি দুকার ওসওয়াস থেকে নসর ফেরব থেকে আমরা হামেশা বাঁচাইয়া রাখিও। ও রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا